আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম বিপদ ঘণ্টা লিখেছেন সঞ্জিত কুমার সাহা। ব্রিটেনের লিডস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানাচ্ছেন বর্তমানে সারা বিশ্বে প্রতিদিন 5,70,00,000 টন প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হয় এবং তা ছড়িয়ে পড়ে সমুদ্রের গভীর থেকে পর্বত শিখরে। ভারতে প্রতি বছর প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয় 1,20,00,000 টন। গবেষণায় প্রকাশ বিশ্বের প্লাস্টিক বর্জ্যের 2/3 আসে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলি থেকে। গবেষকদের মতে কবছর আগেও বিশ্বে যেখানে বছরে 4,40,00,000 টন প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হতো সেখানে এখন এর পরিমাণ 120 কোটি টন। এর প্রায় অর্ধেকই একবার ব্যবহারযোগ্য বা সিঙ্গল ইউজ প্লাস্টিক। 50,000 শহর জরিপ করে সমীক্ষকেরা বলছেন প্লাস্টিক বর্জ্যর পুনর্ব্যবহার হয় মাত্র 10%, 38% পোড়ানো হয়। প্লাস্টিক বর্জ্য পোড়ালে বাতাসে যে বিষাক্ত গ্যাস মেশে তা বিশ্ব উষ্ণায়নকে ত্বরান্বিত করে। এ তো গেল শহরাঞ্চলের সংগৃহীত বর্জ্যের কথা। গ্রামাঞ্চলে প্লাস্টিক বর্জ্য ঠিকমতো সংগৃহীতই হয় না, ফলত তা খোলা জায়গায় পড়ে থেকে মাটি, জল, বাতাস সামগ্রিকভাবে পরিবেশকে দূষিত করে। ক্ষতিগ্রস্ত হয় বাস্তুতন্ত্র। প্রতিবেদনটির সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল বর্তমানে ভারত প্লাস্টিক বর্জ্য উৎপাদনে বিশ্বের মধ্যে শীর্ষে। আগে ছিল চীন। 2022-এর পর থেকে তারা প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে বেশ কিছু সদর্থক পদক্ষেপ নেওয়ায় এখন চীন 4র্থ স্থানে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান, বাংলাদেশ, রাশিয়া এবং ব্রাজিলও প্লাস্টিক দূষণে পিছিয়ে নেই। বিশ্বের মোট বর্জ্য উৎপাদনের অর্ধেকই হয় মূলত এই 8টি দেশে। 2022-এ 175টি দেশ সম্মিলিতভাবে 2024-এর মধ্যে পৃথিবী থেকে সিঙ্গল ইউজ প্লাস্টিকের উৎপাদন, পরিবহন, মজুত ও ক্রয় বিক্রয় সম্পূর্ণ বন্ধ করার অঙ্গীকার করেছিল। ভারতও আইন করে 120 মাইক্রনের কম প্লাস্টিক উৎপাদন করা যাবে না, কিন্তু বাস্তবে তা হয়নি। প্রতিবেদন থেকে জানা যাচ্ছে প্লাস্টিক পুড়িয়ে বর্জ্য কমানোর চেষ্টা কোথাও কোথাও হলে তা বিজ্ঞানসম্মত না হওয়ায় উল্টে যে দূষণ সৃষ্টি হয় তা আরও মারাত্মক। প্লাস্টিক বর্জ্য যেমন সমুদ্রের প্রাণীদের জন্য বিপজ্জনক, তেমনি মানুষের শরীরেও এর গুরুতর প্রভাব পড়ছে। অন্য এক সমীক্ষাতেও প্রকাশ পেয়েছে প্লাস্টিক বর্জ্যের সবচেয়ে বিপজ্জনক অংশ আণুবীক্ষণিক প্লাস্টিক কণা দ্রুত খাদ্যচক্রে মেশে বাতাসে ভেসে বেড়ায়, পানীয় জলে মিশে যায়। ফলে আমরা সাধারণভাবে যা খাচ্ছি বা পান করছি তাতেই সমস্যা তৈরি হচ্ছে। নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বাতাসে মিশে থাকা প্লাস্টিক কণা শরীরের ভিতরে প্রবেশ করে ফুসফুস, ব্রেন, রক্ত, মাতৃদুগ্ধে জমা হতে থাকে। এর প্রভাবে হৃদরোগ, স্নায়ুরোগ, ব্রেন স্ট্রোক, ক্যান্সার এবং পার্কিনসন্সের মতো ব্যাধির প্রকোপ বাড়ছে। এমনকি প্রজননের ক্ষেত্রেও এর প্রভাব পড়ার আশঙ্কা। জলজ প্রাণীরাও অনবরত প্লাস্টিক বর্জ্যের শিকার হচ্ছে। আবার সি ফুডের সঙ্গে প্লাস্টিক কণা ঢুকছে আমাদের শরীরে। প্লাস্টিকের প্যাকেটবন্দি নুন, চিনি, চানাচুর, আলু ভাজা সহ নানাবিধ খাদ্যদ্রব্যের সঙ্গে আণুবীক্ষণিক প্লাস্টিক কণা মানুষের শরীরে প্রতিনিয়ত প্রবেশ করছে। 2018 সালে বিশ্ব পরিবেশ দিবসের ভাবনা ছিল প্লাস্টিক দূষণ বন্ধ করা। আয়োজক দেশ ছিল ভারত। সে বছরই 2022-এর মধ্যে সিঙ্গল ইউজ প্লাস্টিক সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। নিষিদ্ধ হয় 19 ধরনের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উৎপাদন, বিক্রি ও ব্যবহার। এর মধ্যে ছিল থার্মোকলের থালা, বাটি, প্লাস্টিকের বোতল, গ্লাস, চামচ, স্ট্র, পাউচ, আইসক্রিমের কাঠি, ছুরি, ব্যানার, পোস্টার, ফেস্টুন, ক্যারি ব্যাগ ইত্যাদি। কিন্তু সবকিছুর ব্যবহারই চলছে রমরমিয়ে। এখন তবে আমাদের কি করণীয়? সবার আগে দরকার প্লাস্টিকের ক্ষতিকর দিকগুলি সম্পর্কে নিজে জানা এবং অন্যদের জানানো। দরকার প্রশাসনের কঠোর নজরদারি এবং বিকল্প হিসেবে কাগজ, চট, শন, তুলো, কাঁচ, স্টেইনলেস স্টিল, নারকেলের ছোবড়া, কলাপাতা, কলা গাছের আঁশ, আখের ছোবড়া ইত্যাদি দিয়ে তৈরি দ্রব্যের ব্যবহারে মানুষকে উৎসাহিত করা। নয়তো আমাদের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর ভবিষ্যৎ। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সঞ্জিত কুমার সাহা।